আজকে রান্না করব রুই মাছ দিয়ে পুঁই শাক। এর জন্য প্রথমে মাছগুলোকে ভাজি করে নিতে হবে। অল্প একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাছগুলো কিছুক্ষণ একটু মাখিয়ে রেখেছিলাম। এখন গরম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সরষের তেল ইউজ করছি, তোমরা সয়াবিন তেল ইউজ করতে পারো। উল্টে পাল্টে কড়া ভাজি করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া, একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। সাথে আমি এখানে মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি গুঁড়া মরিচের সাথে পানি মিক্স করে মরিচের পেস্ট বানিয়েছি, এতে করে কালারটা সুন্দর আসবে। ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর সেই মশলার মধ্যে মাছ দিয়ে মাছটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দিচ্ছি একটা সাইডে, আর ওই ঝোলের মধ্যে কুচি করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই শাকগুলো নুয়ে আসবে, তখন নাড়তে সুবিধা হবে। শাকগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে রান্না করে নিতে হবে। সব শাকগুলো একদম নুয়ে গেলে ওই টাইমে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। পানিতে একটা বলক চলে আসলেই সেই তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন ঝোলের গায়ে গায়ে লেগে যায়। এবার ঝোল কমা পর্যন্ত এভাবে একটু রান্না করে নিতে হবে। ঝোল কমে মাখো মাখো অবস্থায় আসলে চুলাটা বন্ধ করে দিতে হবে। ব্যাস রেডি আমাদের রুই মাছ দিয়ে পুঁই শাকের তরকারি।